পুজোর মুখেই বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে, যার জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। বাংলার জেলায় জেলায় আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট। 6 জেলায় চলবে অতি ভারী বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুজোর আগেই ভাসতে পারে বাংলার 5 জেলা, আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একটানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকেই বাংলার জেলায় জেলায় ঘনাবে দুর্যোগ। ব্যাপক দুর্যোগের অশনি সংকেত আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি আজ বুধবারই নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর থেকে আরও বাড়বে দুর্যোগ। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং শুক্র, শনি, রবি টানা চলবে বৃষ্টি। তবে আজ বুধবারও একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সন্ধ্যা রাতের দিকেও একাধিক জেলায় দুর্যোগের অশনি সংকেত। তবে জেনে নেব আজ বুধবার এই মুহূর্তে কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এইসব এলাকাগুলি বর্তমানে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজ ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে আকাশে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। রোদ এবং মেঘের খেলা চলছে সকাল থেকেই। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং 2 দিনাজপুর সহ মালদহতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে। জানিয়ে রাখি, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যেহেতু বাড়বে আরও দুর্যোগ, কারণ নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নিতে পারে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, এবং তা কিন্তু চলবে বেশ কয়েকদিন। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, আমরা একটু খুঁটিনাটি বিস্তারিত জেনে নেব কোন কোন এলাকাগুলিতে। আজ বুধবার 24শে সেপ্টেম্বর এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এদিকটাতে এবং হাবড়া, বনগাঁ, চন্দননগর, খড়দহ, কলকাতা নিউ টাউন, বজবজ, উলুবেড়িয়া এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকটাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে কোলাঘাট, তমলুক, হাওড়া, উলুবেড়িয়া এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বালিচক, খড়গপুর, বেলদা এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড় এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বরিশাল, কলাপাড়া, খুলনা বিভাগ, কুমিল্লা এসব এলাকায়ও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকায় আজ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এবং এছাড়াও সিলেট বিভাগ, রংপুর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আপডেট। হাওড়া, হুগলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে। বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা।
এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির যে আপডেট, তাতে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বাদে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে হালকা বৃষ্টি হতে পারে। তবে জানিয়ে রাখি, আজ রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, আজ অর্থাৎ বেলা যত বাড়বে, অর্থাৎ সন্ধ্যা বা রাত যত বাড়বে, ততই কিন্তু বৃষ্টির দাপট চলবে এই অংশগুলোতে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এসব অংশে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদে বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এলাকা, এদিকে পাবনা, সাইকুপা, ফরিদপুর, নগরপুর থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, মঠবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর এসব অংশে আজ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আজ সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। আর তারপরে মধ্যরাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, মধ্যরাতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার হবে, মধ্যরাতের দিকে বৃষ্টির দুর্যোগ নেই। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও মধ্যরাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির দুর্যোগ নেই। তবে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ মধ্যরাতে সিলেট বিভাগ, বিশ্বম্ভরপুর, এদিকে মদন, মৌলভীবাজার, ময়মনসিংহ, বাগমারা, চারাজিপুর, সরিষাবাড়ি এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। আগামীকাল থেকে আরও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর থেকেই কিন্তু সকাল থেকে ভোররাত থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করবে এবং বাংলাদেশের কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ বিশেষ করে এসব এলাকা এবং বরিশাল, খুলনার দিকেও ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃষ্টি হবে মাঝারি থেকে হালকা বা কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে সকালে দুপুরের পর থেকে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল থেকে শুরু করে মোটামুটি মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগ এসব অংশ এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, এছাড়া মোটামুটি ঢাকার দিকেও কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে গোটা বাংলাদেশের বাকি অংশগুলোতে অর্থাৎ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এসব এলাকা, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে, অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট, মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বৃহস্পতিবার রাতের দিকের কি আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম থেকে শুরু করে মোটামুটি পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টি চলবে। বীরভূম এবং মুর্শিদাবাদ, এই থেকে বোঝা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকে আগামীকাল কিন্তু বিশেষ করে দুপুরের পর বিকেল সন্ধ্যা রাতের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে কিন্তু বিকেল বা সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 26শে সেপ্টেম্বর যেহেতু নিম্নচাপ কিন্তু গভীর হবে, এর ফলে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি রীতিমতো চলবে, এটা কিন্তু আশঙ্কা করাই যাচ্ছে।
এবং এই বৃষ্টির ফলে কিন্তু ফের একবার ভাসতে পারে বিভিন্ন জেলাগুলি, দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম জেলা, এসব অংশে কিন্তু জল জমতে পারে এবং বানভাসী অবস্থা হতে পারে। ভারী বৃষ্টির ফলে নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন দুর্যোগ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি নিম্নচাপের কিন্তু শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপ কিন্তু মোটামুটি সরাসরি প্রভাব পড়তে পারে এদিকে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম অর্থাৎ উড়িষ্যার দিকে। উড়িষ্যা উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি পড়বে। তবে এর যে একটা ঝটকা তা কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে। সবথেকে বেশি প্রভাব পড়বে উড়িষ্যায়, এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। এবং যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মোটামুটি শনিবার 27শে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 27শে সেপ্টেম্বর শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, হাওড়া, হুগলি থেকে শুরু করে ঝাড়গ্রাম, সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে 27শে সেপ্টেম্বর শনিবার আবার বাংলাদেশে আরও বেশি বৃষ্টি বাড়বে। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, রাজশাহী এবং মেহেরপুর থেকে শুরু করে রংপুর, এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।